এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার কোঅর্ডিনেশন সেন্টার অর্থাৎ সাইকটের পরামর্শ অনুযায়ী সরকার তার কর্মকর্তাদের জুম অ্যাপটির ব্যবহার সম্পর্কে সতর্ক করে দিল। সরকারের এই নতুন পদক্ষেপটি জাতীয় সাইবার সুরক্ষা সংস্থা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া বা সিইআরটি ইনের তরফ থেকে এই ভিডিও কনফারেন্সিং অ্যাপটির বিরুদ্ধে সতর্ক করেছে। হাই বন্ধুরা, এই টেক জ্ঞান চ্যানেলে আজ আপনাকে আবার একবার স্বাগতম। এখন এই দীর্ঘ লকডাউন পিরিয়ডে মানুষ ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোমের জন্য এই জুম অ্যাপটিকেই বেছে নিয়েছে। বিভিন্ন স্কুল কলেজে যেখানে অনলাইন ক্লাস হচ্ছে, প্রায় সব ক্ষেত্রে এই অ্যাপটারই সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু এই অ্যাপ যে আপনার জন্য কোনোভাবেই সিকিউর না, তা আজ স্পষ্ট জানিয়ে দিল ভারত সরকার। এমনকি গুগল এবং স্ট্যান্ডার্ড চ্যাটার্ড সহ বিশ্বের তাবড় তাবড় সংস্থা তাদের কর্মীদের এই জুম অ্যাপ থেকে বিরত থাকতে বলেছেন। 12 এপ্রিলের অ্যাডভাইজারিতে সাইকট জুম অ্যাপের বিরুদ্ধে সরকারের উদ্বেগকে তুলে ধরেছে, যা বিশ্বব্যাপী করোনা ভাইরাস কেন্দ্রিক লকডাউনগুলির কারণে 200 মিলিয়ন দৈনিক ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। সাইকট জোর দিয়ে বলেছেন যে জুম সরকারি দপ্তর বা আধিকারিকদের দ্বারা সরকারি উদ্দেশ্যে ব্যবহার করা কোনোভাবেই উচিত না। এটি থেকে তাদের ব্যক্তিগত তথ্যকে হ্যাক করা যেতে পারে। যদি তারা এটিকে বেছে নেন, তাহলে তাদের পার্সোনাল সিকিউরিটি নিয়ে প্রশ্ন থাকবে। এটি মাসের শুরুর দিকে সিইআরটি আমাদের জানিয়েছিল। এটিতে আরও বলা হয়, এই অ্যাপে কিছু ত্রুটিপূর্ণ সিকিউরিটি স্ট্রাকচার রয়েছে, যেখান থেকে হ্যাকাররা অনায়াসেই আপনার তথ্য হ্যাক করতে পারে। সরকার দ্বারা যেই প্রধান ত্রুটিগুলো চিহ্নিত করা হয়েছে তা হলো, এটিতে পার্সোনাল মিটিং আইডি হাইড করার কোনো অপশান নেই এবং পাসওয়ার্ডের প্রয়োজনীয়তা বা রিকোয়ারমেন্ট ফর পাসওয়ার্ড এনাবেল করারও কোনো জায়গা নেই। তাছাড়া এটিতে আরও বলা হয় যে এই অ্যাপটিতে এমন সেটিং অপশান দিতে হবে যেখান থেকে থার্ড পার্টি এবং হ্যাকাররা কোনো তথ্য বা ডেটা অ্যাক্সেস করতে না পারে। এটিকেই জুম বুম্বিং নামে অভিহিত করা হয়েছে। যদিও জুম এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কার্যকর করেছে এমন কোনো সুরক্ষা ব্যবস্থা শেয়ার করেনি বা এর সিকিউরিটির অভাব সম্পর্কে অসংখ্য অভিযোগের সরাসরি প্রতিক্রিয়াও জানায়নি। ভারতের সাইকট এবং সিইআরটি ইনের পাশাপাশি মার্কিন সেনেটও সম্প্রতি তার সদস্যদের নিরাপত্তার উদ্বেগের কারণে জুম অ্যাপটি ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়েছে। সেখানে ভার্চুয়াল মিটিং চলাকালীন পর্নোগ্রাফিক ভিডিও শো করার মতো লজ্জাজনক ব্যাপার ব্যবহারকারীদের চমকে দিয়েছে। এই রকম একাধিক প্রতিবেদন পাওয়ার পর এফবিআইও বিভিন্ন ত্রুটির জন্য অ্যাপটির তদন্ত করছে। ক্যালিফোর্নিয়ার সংস্থা সান জোসে এই মাসের গোড়ার দিকে জুম অ্যাপে গোপনীয়তার কয়েকটি বিষয় প্রকাশিত করে এবং প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যুর জন্য ভবিষ্যতের আপডেটগুলিকেও ফ্রিজ করেছে। গত সপ্তাহে জুমের সিইও এরিক ইউয়ান তার ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ইউটিউবে একটি লাইভ স্ট্রিম হোস্ট করেছেন। গুগল সহ বড় বড় কর্পোরেট ক্লায়েন্টদের প্রতিক্রিয়ার মোকাবিলায় সম্প্রতি সংস্থাটি ফেসবুকের প্রাক্তন সিকিউরিটি চিফ অ্যালেক্স ট্যামোসকে নিয়োগ করেছেন। তো হাই বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক প্লিজ মন থেকে করে দেবেন। তো বন্ধুরা, আজকের জন্য বিদায়।